হেই হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিজেরও কতদিন পর এটা বলে নিজেরও ভালো লাগছে যে ওয়াও, ফাইনালি আমি ভিডিও করছি। জানি না তোমাদের কার কেমন লাগছে, বাট আমার নিজের অনেক দিন পর ভিডিওতে সামনে এইভাবে ক্যামেরা অন করে বসে কথা বলতে বেশ ভালো লাগছে। এই জোনটা আমি ভালোবাসি, এনজয় করি, কি করা যাবে, মাঝে মাঝে করি না। তো অবভিয়াসলি তোমরা যেই ভিডিওর অপেক্ষা করেছিলে বা যেটা নিয়ে আমি বলেছিলাম ভিডিও করব, সেই ব্যক্তিকে নিয়ে, ঝুমসকে নিয়ে। ঝুমস যেমন 1 মিনিট ধরে ক্যামেরার সামনে নিজের মুখটাকে ফুল ফোকাস করে যেমন বলে, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, তোমাদের জন্য ভিডিও এনেছি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, দিয়ে নোংরা ভিডিও করে। তো আমি একটুখানি গেঁজিয়ে নিই, কারণ এর পরের কথাগুলো যখন আমি বলতে শুরু করব সেগুলো আবার খুব চাপ হয়ে যাবে। আর আজকে আমি ভেবেছি স্যান্ডিস হাওয়ার কিছু সুন্দর সুন্দর বাণী নিয়ে আসা যায়, তাই না? ওরকমই কাজ করছে। তোমরা অনেকে ভাবো যে মিলি রোজ ভিডিও করে না, বলেছিল ঝুমসকে নিয়ে ভিডিও করবে, কিন্তু কেন করছে না? তো আমার রিজন একটাই ছিল যে ওকে নিয়ে রোজ ভিডিও করা মানে রোজই আমাকে মুখ খিস্তি করতে হবে। নিজের মুখ খিস্তি করে, নিজের মুখ খারাপ করে আমার তো লাভের লাভ কিছু হবে না। ও ভিডিও করা বন্ধ করবে না, ওর যতক্ষণ না ভিডিওগুলো টেক ডাউন করতে পারবো। মানে ওর ভিডিও যদি সরে যায়, ইউটিউব যদি স্ট্রাইক মারে, ইউটিউব থেকে ভিডিওগুলো যদি সরানো যায়, তবে গিয়ে ও আবার নর্মাল ভিডিও দেবে, যেটা করেছে, যেটা মাঝখানে ভিডিওগুলো দেখো গিয়ে তোমরা। ওর যে ভালো সুন্দর সুন্দর মানে ভীষণ বিউটিফুল যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো আর নেই, যেগুলোর ভিউজ মারাত্মক হয়ে গিয়েছিল, সেই ভিডিওগুলো গিয়ে দেখো আর নেই। তো অবভিয়াসলি শুধু আমার একার নয়, তোমরাও করেছো অনেকে, সবাই মিলে আমরা পেরেছি। আর মেন হচ্ছে ইউটিউবকে ডাইরেক্ট মেল করা ওই ভিডিওর লিঙ্কগুলো নিয়ে, যে এই চ্যানেল থেকে এই মানুষটা এরকম নোংরা ভিডিও করছে, সে তাতে কি হয়, রিপোর্ট প্লাস এই মেলটা খুব এফেক্ট পড়ে। যে কোনো তোমরা যে কারুর ভিডিও মানে যে সমস্ত চ্যানেল থেকে ধরো এরকম নোংরা ভিডিও করছে, তোমরা অনেকেই আমি কমেন্ট বক্সে দেখেছি, অনেকে বলো যে মিলিয়ে এরা বাজে করছে। তো সবাইকে তো সবসময় বলা যায় না, পসিবল হয় না। আর কেউ মানে যে সমস্ত মানুষ এরকম নোংরা বা নিচু জায়গায় নেমে এরকম নোংরা ভিডিও করে, বেসিক্যালি ওদের কিছু যাই আসে না, তুমি হাজার খিস্তি মেরে নিলেও এরা নিজেরা এসে নিজেরা মুখ খারাপ করবে। তুমি বলবে বা আমি বলবো, ওরা উল্টে বলবে তোর বাপের কি, আমার শরীর আমি দেখাচ্ছি। এরকম অনেক ক্যাটাগরির লোক আছে যেগুলো দেখতে পাই। তো কি করবে, এরকম নোংরা যারা ভিডিও দেয় তাদের চ্যানেলের লিঙ্কটা নেবে, ভিডিওর লিঙ্কটা নেবে, নিয়ে দুটো জিনিস দিয়েই ডাইরেক্ট ইউটিউবকে মেল করবে। তাহলে কি হয়, মানে ওরা একদম নিজেরা গিয়ে ঢুকে দেখে তখন ওই জিনিসগুলো ওরা ব্লক করে দেয়, ভিডিওগুলো টেক ডাউন করতে বাধ্য হয়। মানে ইউটিউব থেকে ডাইরেক্ট ওই ভিডিওগুলো মানে কাট করে দেওয়া হয়। তাতে কি ওদের চ্যানেলেরও আরও ক্ষতি, কিছুদিনের জন্য স্ট্রাইক পড়ে যায়, যেটা ইউটিউব থেকে ডাইরেক্ট দেয়, কিছুদিন ভিডিও দিতে পারে না, চ্যানেলও বসে যায়। এটা অনেক রকমের একটা ক্রিয়েটারের ক্ষতি হয়। তো তারা যদি ভালো ভিডিও করে দরকারও নেই। তো যখনই তোমরা, মানে এটা আমি তোমাদের সকলের জন্য বলছি, কাউকে বলবে না যে তো মানে এটা করতে হবে, ডাইরেক্ট চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর যে ভিডিওটা দেখছো প্রচণ্ড বাজে, যেটা খুব নোংরা ভিডিও লিঙ্ক নেবে, ডাইরেক্ট ইউটিউবে মেল করে দেবে, সুন্দর করে গুছিয়ে মেল ঢুকবে। যদি দেখো একটা মেল করার পরেও শুনছে না, আবার কিছুদিন পর করবে, রিপিটেডলি মেল করলে ওরা ঠিক শুনে দেখে নেয়। একটা তো ধরো এরকম মেল তো অনেক করতেই থাকে, তো একটা টাইম লাগে, বাট ওরা দেখে, এটা ফ্যাক্ট। ওই করেই ভিডিওগুলো মানে টেক ডাউন করানো যায়। তো এটা গেল। এবার দাঁড়াও, এবার অনেকক্ষণ হয়ে গেছে সুন্দর ভাষায়, এবার ডাইরেক্ট এবার তোমাদের বললাম, এবার একটু ঝুমসকে একটু চুমু দিই। ঝুমস তো আমার চুমু খেতে ভালোবাসে। কী রে বেশ্যা মাগি, খানকি মাগি, চিতার কাঠ, তোর খেয়ে দে কাজ নেই রে, তোর খেয়ে দে কোনো কাজ নেই, তোর ওটা শরীর, তোর চিতার কাঠ। হনুমানের নুনুও হয়তো তোর মানে তোর যেগুলো ঝোলে সেগুলোর থেকে বড়, হনুমানের দুধুগুলোও তোর থেকে বড় হয়। তো মানে পুরো চুপসানো মানে ওই আমের যে আঁঠিগুলো থাকে না, ওই মানে ছোট ছোট যে আমগুলো হয়, তার যে ছোট্ট ভেতরে যে কচি আঁটি হয়, সেটাও তোর নয়, সেটাও তোর নেই। কিশমিশ বললেও কিশমিশকে অপমান করা হবে, কিশমিশ বলবে আমার নাম কেন নিচ্ছ। সালা তোর শরীরে কিছু রয়েছে যে তুই ওই নোংরা ভিডিওগুলো নেটের এপার থেকে নিজেকে দেখাচ্ছিস? হ্যাঁ, এবার মানে
তোর মতন জানোয়ার, যার ভিডিও দেখছিস তোর ভিডিওগুলো চলে যাচ্ছে, তোর চ্যানেলে স্ট্রাইক পড়ছে, এত লোক তোকে বারণ করছে, আমি ভিডিও করে ডাইরেক্ট তোকে বলছি, তবু তুই দেখ, মানে কুকুরের লেজও হয়তো সোজা হয়ে যাবে, তোর মতন জানোয়ার মহিলা কোনো দিন সোজা হবে না। বিশেষ কর তোকে নিয়ে রোজ যদি আমি ভিডিও করি না, আমার চ্যানেলের রিচ আপ হবে, আমি প্রত্যেক মাসে হয়তো টাকা পাবো তোকে রোজ একবার করে খিস্তি করে দিলে, কিন্তু আমার ভাল লাগে না তোকে নিয়ে মুখ খিস্তি করে, মুখ নষ্ট করে লাভ নেই। তুই রাতও কা ভূত বাতও সে নেই মানতে হ্যাঁ, তুই কথা শোনার মেয়ে ছেলেই নোস। তোর মতন জানোয়ার, নোংরা, ইতর, ডাস্টবিনের কিট কেউ নেই। তুই যে বলিস না আমার মা আমার দিদিদের ভালোবাসে, তোর দিদিরাই হচ্ছে তোর মা বাবার আসল সন্তান, তুই কুড়িয়ে পাওয়া, বুঝেছিস? তুই হচ্ছিস সেই সন্তান যারা ওই হয় না যে মানে কি বলে একটা ভাষা জানো, ওই ওই যে লোকে ইয়ে করে ফেলে দেয়, সেই যে জিনিসটা থাকে, তুই তো আবার ইসে করে কথা বলিস, তুই ঠিক বুঝতে পারবি। যারা ওই সমস্ত ইয়ে করে ফেলে দেয়, ইউজ করে জিনিসটা, ওই পড়ে থাকা ফেলে দেওয়া বাচ্চা হচ্ছিস তুই, বুঝলি? সেই জন্য তুই এরকম নোংরা করিস, তোকে এটা বলতে আজকে বাধ্য হলাম। তুই হচ্ছিস ওই ফেলে দেওয়া বাচ্চা, সেই কারণের জন্য তোর এই অবস্থা। আর তোর দিদিদের দেখ ভালো বাড়ি, ভালো কালচারে থাকে, গান সমস্ত কিছু, সবাই এভরিওয়ান। তুই ভালো সুস্থ, তোর ছেলেকে তুই কি করে বড় করছিস, তোর ছেলে কি এই মায়ের নোংরামোগুলো জেনে বড় হচ্ছে, খারাপ লাগে তোর ছেলের ভবিষ্যৎ নিয়ে। তোর ছেলে মেরেছিল না একবার, আবার মারবে, আবারও মারবে তোর ছেলে। তোর ছেলের হাতের মারটাই তোর জন্য একটা যোগ্য জিনিস, তুই ছেলের হাতের খুব তাড়াতাড়ি আবারও মার খেতে চলেছিস। একটু বড় হোক, ছেলের একটু ঠিকঠাক হবে যখন, দেখবি ছেলেই তোকে কেলাবে, ছেলের হাতে আবার বেধড়ক মার খাবি। মাকে দিয়ে পা ধরে ক্ষমা চাইছিলিস না, তোর ছেলে করবে তোর সাথে, তোর ছেলে সব করবে, তোমাকে পিৎজা দিয়ে মানে চুদতে হয়, বুঝেছো? পিৎজা চোদা মাগি চালা একটা, নোংরা চোদা। এই করছি ইলিশ মাছ মাংস, আমি তো ইলিশ মাছ খাই না, বলবে তোমরা দুজন। তোর শাশুড়ি কোথা থেকে এলো রে বেশ্যামাগি? তোর বর কোথা থেকে এলো রে ভাতার, 12 ভাতারি? বড় চলে এসছে তোর ইম্যাজিনেশন ওয়ার্ল্ড। তুই একটা সাইকাইট্রিস্ট দেখা, তোর একজন ভালো সাইকাইট্রিস্টকে দেখানো দরকার। নিজের মাকে নিজে ট্রিটমেন্ট না করিয়ে নিজের মাকে মারলি, তোর দিদিরা কি করবে? কি করবে? সে না ভাগ নিতে আসে, না তারা অশান্তিতে জড়ায়, তোদের ঘরে আসা মানেই তোর কুত্তা চিনালের মতন অশান্তি। শোন, গু সেটা পুরনো হয়ে গেলেও, পুরনো গু ঘাঁটলেও তাতেও গন্ধ বেরোয়, জানিস তো? যারা ভদ্র সমাজের ভদ্র মানুষ থাকে, তোর মতন এরকম কুত্তা চিনালের গুকে ঘাঁটতে কেউ আসে না, বারবার কেউ ঘাঁটতে আসে না। কি শরীর দেখাস, তোর থেকে একটা মশারও ফিগার ভালো, বুঝলি? তোর থেকে একটা মশারও ফিগার ভালো, মশাগুলোর ফিগার দেখবি যথেষ্ট সুন্দর, তোর আবার সুন্দর ফিগার, ওই ফিগার তুই দেখানোর জন্য আসিস? তোর লজ্জা লাগে না? একটা মশাও তোর মুখের মধ্যে পা তুলে মুতে দিলে বুঝতে পারবি এটা মশার মানে মুখ তোর মুখে পড়ার তুই যোগ্য, বিশ্বাস কর। মানে তোর মতন নোংরা কানকাটা বেহায়া মেয়ে একটা দেখিনি, গোটা ইউটিউব তোকে নিয়ে চলে গেছে, গোটা ইউটিউব। যে কোনো মানে আচ্ছা ওই সঙ্গীতা চক্রবর্তী যিনি আছেন, ওই দিদির লাইভে পর্যন্ত একজনে লিখেছিল, আমি একটা টাইম দেখেছিলাম, বলছে ঝুমাকে কিছু করো, ওনাকে পর্যন্ত লোকে বলছে ঝুমাকে কিছু করো। তুই এত বড় বেহায়া, তোকে করার জন্য না এই সমস্ত আমাদের মতন মানুষগুলোই যথেষ্ট। মুখে বলে তোর কিছু হবে না, তোকে থানা পুলিশ কোর্ট কাছারি টেনেও, কারণ তোর পয়সার মুরদ নেই, বেকার তোকে ওইগুলো করেও লাভ নেই। তোকে ওই বসে বসে শুধু রিপোর্ট মারো, সবাই দেখো আর রিপোর্ট মারো, ভিডিও দেখবে না, যেটাই আসবে দেখলে তো ভিউজও হবে, দেখবেই না, যাবে ঢুকবে রিপোর্ট মারবে, তবে ওই মানে চিতার কাঠের ভেতরটা শান্তি হবে। নর কঙ্কাল একটা, জ্যান্ত কঙ্কাল দেখেছে কেউ দেখেনি। তোর ওই ভিডিওগুলো হচ্ছে জ্যান্ত কঙ্কালের ন্যায়, মানে ওটা জ্যান্ত কঙ্কালের যে একটা ভিডিও হয়, তোকে দেখলে বোঝা যায়
একটা জ্যান্ত কঙ্কাল হাত পা নাড়িয়ে কী করে কী করবে সেটা। আর ঝাড়ু কোথায় দিচ্ছিলিস রে বেশ্যামাগি? কোথায় ঝাড়ু মারছিলিস? হাওয়াতে ঝাড়ু মারছিস? মানে দেখাতে হবে কিছু একটা করে, তো নিজের শরীর দেখাতে হবে, কিছু একটা তো স্টোরি দিতে হবে, কিছু একটা মিথ্যে মিথ্যে তো করতে হবে। করে নেয় ও, কিছু একটা মিথ্যে বানিয়ে নেয় নিজের মতন করে। পাগল চোদা মেয়ে ছেলে বাড়া, পুরো পুরো পাগল চোদা ভাই এই মেয়ে ছেলে। মরলে শুধরাবে না, কিছুদিন স্ট্রাইক খেয়ে চ্যানেল অফ থাকে, তারপর চ্যানেল যখন খোলে আবার বসে যায় দিদিদের নিয়ে কথা বলতে, নিজের মায়ের মৃত্যুর কথা, আমার সংসার কী করে চলবে। তোর সংসার তোর চালানোর কথা, আমাদের সংসার আমরা চালাবো, আমার প্রয়োজনের জিনিস কি করে আমি আনবো সেটা আমার ব্যাপার। পাড়া প্রতিবেশী কি তোর ঠেকা নিয়ে রেখেছে? ইউটিউবের লোক তোকে ঠেকা নিয়ে রেখেছে? হ্যাঁ ঠেকা নিয়েছে, তুই সমাজকে দূষণ করছিস, তার জন্য আমার এই ভিডিও। তোর ওই নোংরা নোংরা ভিডিও তুই যদি 10টা বানাস তাহলে তার বদলে আমি একটা করি। রোজ আমি তোর পেছনে লাগতে আসি না, প্রয়োজন নেই, অত ফালতু সময়ই নেই তোকে নিয়ে রোজ পড়ে থাকার মতন। এই এনার্জিটা, আমার এই এনার্জিটা আমি নষ্টই করতে চাই না তোর মতন মানে এতটা নিকৃষ্ট মহিলার পেছনে। সব শুধরে যাবে, আমরা তো বোন, কেয়া, মৌমিতা বসাক, আমি, আমরা তো বোন। দেখ সবাই শুধরে গেছে, কেয়া পাগল, যাই হোক পাগলের মতন নিজের মতন হাসির মজার ভিডিও করতে থাকে, যদিও আমি এখন দেখি না ওকে, বাট স্টিল নোংরা আগের মতন নেই আর। সবাই স্ট্রাইক, মানে ইউটিউব তোকে স্ট্রাইক দিতে দিতে তোর ভিডিওগুলোকে ব্লক করতে করতে ইউটিউবও ফেড অফ হয়ে যাবে, তবু তুই শুধরাবার না, তুই কিন্তু ভালো ভিডিও যদি করিস, যে প্লিজ আমার ভিডিওগুলো আমি সিম্পল যেটুকু কাজ থাকে আমি সেগুলো করে তোমাদের দেখাচ্ছি, তোমরা প্লিজ সাপোর্ট করো, সবাই তোকে সাপোর্ট করবে। যতগুলো লোক তোকে মানে তোর চ্যানেলে ইয়ে দিচ্ছে, রিপোর্ট মারছে, সবাই কিন্তু সাপোর্ট করবে। এরকম অনেক ক্রিয়েটারও আছে যারা হয়তো তোকে ভালোবেসে বলবে আচ্ছা ঠিক আছে, ও তো ওর যেটুকু যা দেখাচ্ছে এটুকুই দেখি। আমি তোর ভালো ভালো ভিডিওগুলো যেগুলো তুই ওই রান্না করছিস বা এইগুলো মুছছিস তোর মায়ের কাজের আগে, আমি চুপচাপ দেখেছি, অ্যাড এসছে, অ্যাডগুলো আমি স্কিপ পর্যন্ত করিনি, না ঠিক আছে দেখি চলুক, একটা মানুষের তো সাহায্য হবে। কিন্তু এই ভিডিওগুলো কেন করিস তুই? তোকে বললেও শুধরাবি না, তুই তো শুধরাবার মেয়ে ছেলে নোস, তাই তোকে বলে মুখ খরচাও করবো না। তুই খিস্তি খাওয়ার যোগ্য, তোকে খিস্তি দেবো আর রিপোর্ট মারবো আর মেল করবো, এটাই আমার কাজ, আমি এটাই করবো। যাই হোক, আমার যেটুকু বলা ছিল আমি বলে দিয়েছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা কি করতে পারো, আমিও করব, তোমরাও করো। আর বাকি চ্যানেলগুলোতে গিয়ে লাভ নেই, ওতে ভিউজও হয় না, যদি ভিউজ হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, দেন তখন ওই চ্যানেলের ভিডিওগুলো নিয়েও আমি মেল করব আর তোমরাও করো, এটাই তোমাদের বলবো। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি, আর এই ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, বিকজ আমি কিন্তু এরকম ভিডিও রোজ দেবো না। টাটা।